সেই মুক্তিযুদ্ধটা আমি প্রথমেই বলেছিলাম, ঠিক করছিলাম না বেশি করছিলাম। আমার এখন সবসময় মৃত্যুর আগে সবাই আমরা 2-4-5 বছরের মধ্যে সবাই চলে যাব মুক্তিযোদ্ধারা। আমাদের এখন বিশ্লেষণ করতে হবে, যুদ্ধে যে গেছিলাম মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে, কেউ মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম, কেউ তুরাতে গিয়েছিলাম, কেউ আগরতলা গিয়েছিলাম, কেউ ওই উত্তর প্রদেশের দেরাদুনে গিয়ে ট্রেনিং নিয়েছিলাম, যুদ্ধটা করেছিলাম। সেই যুদ্ধটা সঠিক ছিল কিনা, কি কারণে যুদ্ধ করেছিলাম? যদি বলি গণতন্ত্র মানে নাই বলে, হিরা খান গণতন্ত্রের রায় মানে নাই বলে যুদ্ধ করেছিলাম, তাহলে গণতন্ত্র কি আছে? যদি বলি পাকিস্তানের শোষণ থেকে, 22 পরিবারের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আদমদীস, পাহাড়ি, দাউদ, বাউনি, সাইবরদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য যুদ্ধ করেছিলাম, এই দেশে কি এখন আদমদী, বাউনি, দাউদ, পাহাড়িরা আরো বেশি আকারে আসে নাই বন্ধুরা? শোষণ কি নাই? যদি বলি সোনার বাংলা চাই, পেটের ভাত চাই, পরনের কাপড় চাই, শিক্ষা চাই, শিক্ষা শেষে চাকরি চাই, আছে বাংলাদেশে? আমি এই মাত্র একটা বই পড়ে আসলাম, আমি আল্লাহর কসম করে রোজার বলছি, বইটা আমি পড়তেছি 2 দিন যাব। একজন সেক্রেটারি লেখা, ইআইডির সেক্রেটারি ছিলেন, তিনি নামটা বলবো না, তার বিপদ হবে। উলফাত ভাই ফোন করার পরে আমি বইটা পড়লাম, 3 বার এই জায়গাটা আমি পড়েছি। সেখানে লেখা আছে 1 লক্ষ মানুষ, এখন হলো আমাদের দেশে 16 কোটি 80 লক্ষ মানুষ, এর মধ্যে 1 লক্ষ মানুষ সমস্ত বাংলাদেশ কন্ট্রোল করে। হিসাব দিয়ে আসে, এই 1 লক্ষ মানুষের হাতে সমস্ত টাকা পয়সা, এই 1 লক্ষ মানুষের হাতে সমস্ত ভূমি, বাড়ি, ঘর, সম্পত্তি, শালক, সুবান থেকে ধরে যমুনা গ্রুপ থেকে ধরে যত আছে সব এই 1 লক্ষ লোকের হাতে। সিঙ্গাপুরে টাকা, মালয়েশিয়ায় টাকা, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা, কানাডায় টাকা, এদের নাম সামিট গ্রুপ, বেক্সিমকো, আরো অনেক। এই 1 লক্ষ লোকের এই ব্যাংক, তাদের হাতেই ব্যাংক বন্দী, তাদের হাতে ইন্স্যুরেন্স কোম্পানি বন্দী, তাদের হাতেই শেয়ার মার্কেট বন্দী, তাদের হাতেই সব কিছু বন্দী, চাকরি বাকরি যা আছে। এবং শেষ পর্যন্ত সেল এক্সিডেন্ট, যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, তাদের কাছে সবচেয়ে বন্দী হয়েছে যেখানে দাঁড়ায় মানুষ আইন করবে, কথা বলবে অধিকারের প্রশ্নে, সে আইন সভা তাদের হাতে বন্দী।